কাউকে ভালোবাসার শুরুতে অনেকেই উন্মাদের মতো হয়ে যায়। তাকে ঘিরে তীব্র আকর্ষণ, বারবার তার কথা মনে পড়া, কখন মেসেজ আসবে এই অপেক্ষা, সে কি ভাবছে বা কেন উত্তর দিচ্ছে না, এসব নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকা। প্রেমের শুরুর দিকে অনেকেরই এমন অনুভূতি হয়। মনোবিজ্ঞানে এই অবস্থাকে বলা হয় লিমারেন্স। এটি হলো কোনো ব্যক্তির প্রতি তীব্র রোমান্টিক আকর্ষণ, মোহ ও মানসিক আচ্ছন্নতার একটি অবস্থা। সাইকোলজি টুডের তথ্য অনুযায়ী প্রেমের শুরুতে এমন তীব্র অনুভূতি দেখা দিতে পারে। এ সময় মস্তিষ্কে ডোপামিনের কার্যকলাপ বেড়ে যাওয়ায় পছন্দের মানুষটিকে অতিরিক্ত গুরুত্বপূর্ণ মনে হতে পারে। মনে হয় ওই মানুষটিই যেন জীবনের সবকিছুর কেন্দ্র। তার একটি কথা আনন্দের কারণ হয়, আবার সামান্য কোনো আচরণও মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়। সাধারণত সময়ের সঙ্গে আকর্ষণের এই তীব্রতা কমে আসে, যদিও সবার অভিজ্ঞতা এক নয়। সমস্যা শুরু হয় তখন যখন অনুভূতিটি নিজের নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়, বিশেষ করে একজন যখন অতিরিক্ত উতলা আর অন্যজন তুলনামূলক শান্ত ও স্বাভাবিক থাকে, তখন উদ্বেগ আরও বাড়তে পারে। Breaking news! Angela Cook Circle! এই অবস্থায় প্রথম কাজ হলো নিজের অনুভূতিকে স্বীকার করা যে আমি কাউকে পছন্দ করছি। তবে মনের প্রতিটি তাগিদ মেনে চলা জরুরি নয়, যেমন বারবার মেসেজ দেওয়া, উত্তর না পাওয়া পর্যন্ত অপেক্ষা করা কিংবা প্রতিনিয়ত যোগাযোগের চেষ্টা করা। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে নিতে হবে কিছু পদক্ষেপ। দৈনন্দিন রুটিন ধরে রাখতে হবে। কাজ, পড়াশোনা, ব্যায়াম, ঘুম, বন্ধু ও পরিবারের সঙ্গে সময় কাটানো চালিয়ে যেতে হবে। বই পড়া, লেখালেখি, রান্না, নতুন কিছু শেখার মতো কাজে মন দেয়া যেতে পারে। এতে একই চিন্তার মধ্যে বারবার আটকে থাকার প্রবণতা কমতে থাকে। নিজেকে প্রশ্ন করুন, আমি কি মানুষটিকে সত্যিই চিনি, নাকি তার সম্পর্কে নিজের কল্পনাকেই বেশি ভালোবেসেছি? কারণ তীব্র আকর্ষণ অনেক সময় বাস্তব মানুষ আর মনের তৈরি ছবির পার্থক্য মুছে দেয়। প্রিয় মানুষটির সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত নজরদারিও অস্থিরতা বাড়াতে পারে। বারবার অনলাইন স্ট্যাটাস দেখা, রিপ্লাই এসেছে কিনা পরীক্ষা করা কিংবা কখন অনলাইনে ছিল তা খেয়াল করা, এসব অভ্যাস থেকে নিজেকে কিছুটা দূরে রাখা ভালো। সবচেয়ে গুরুত্বপূর্ণ, তীব্র অনুভূতি মানেই গভীর সম্পর্ক নয়, আবার তীব্র অনুভূতি থাকলেই তা অস্বাস্থ্যকর এমনও নয়। সুস্থ সম্পর্ক জীবনে আনন্দ যোগ করে, কিন্তু কাজ, ঘুম, আত্মসম্মান ও স্বাভাবিক জীবনযাপনকে গ্রাস করে না। কয়েক সপ্তাহ বা মাস ধরে যদি কাজ বা পড়াশোনায় মন না বসে, খাওয়া, ঘুম মারাত্মকভাবে ব্যাহত হয়, নিজের ভালো থাকা পুরোপুরি অন্যের আচরণের উপর নির্ভরশীল হয়ে পড়ে, কিংবা উদ্বেগে স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে যায়, তাহলে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সঙ্গে কথা বলা যেতে পারে। প্রেম জীবনের সুন্দর একটি অনুভূতি। কাউকে ঘিরে মন অস্থির হতেই পারে, কিন্তু সেই অনুভূতির লাগাম নিজের হাতেই থাকা দরকার। ভালোবাসা জীবনের অংশ, পুরো জীবন নয়। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।